গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কতটুকু জায়েজ আপনি জানেন? ইসলাম এই বিষয়ে কি বলেছে? আমরা তো আন্দাজে ইসলাম যেটাকে হারাম করে দিয়েছে সেটাকে হালাল বানাই, আবার ইসলাম যেটাকে হালাল করে দিয়েছে সেটা নিজের পছন্দ হচ্ছে না বিধায় সেটাকে হারাম বানিয়ে দিচ্ছি। অথচ আমার ব্যক্তিগত মতামতে, আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ইসলাম চলবে না, ইসলাম চলে ইসলামের গতিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 3টা খাবার খুবই অপছন্দ করতেন। তার মধ্যে 1 নম্বর হলো তিনি দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেতেন না, এটা খুবই অ্যাভয়েড করে তিনি চলতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আমার বাসায় দাওয়াত করলাম। নবীজি আসলেন এবং তার সামনে আমি খাবার সাজিয়ে রাখলাম। নবীজি খাবারের আইটেম দেখে না খেয়ে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। আমাকে বলছেন, আবু আইয়ুব আনসারী, তোমার খাবারের তালিকার মধ্যে আমি এমন কিছু খাবার দেখতে পাচ্ছি যে খাবারটা আমাকে এবং আমার সঙ্গীকে খুবই কষ্ট দেয়, মানে আমাকে এবং আমার ফেরেশতাদেরকে কষ্ট দেয়। তার মধ্যে একটি হলো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এগুলো আমি খেতে পারি না। দুর্গন্ধযুক্ত খাবার খেলে ফেরেশতারা আমার নিকটে আসতে চায় না, বা আসলে তাদের কষ্ট হয়। অতএব এগুলো খেয়ে কেউ মসজিদেও যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য অনুযায়ী এটা শুনেছি, এটা জেনেছি যে দুর্গন্ধযুক্ত কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে কেউ মসজিদের নিকট যেন না যায় যতক্ষণ না পর্যন্ত সে মুখটা পরিষ্কার না করে। আমরা জানি ভুঁড়ি দুর্গন্ধযুক্ত একটি খাবার, কিন্তু এটা যদি কেউ দুর্গন্ধ মুক্ত করে কেউ খেতে পারে তাহলে সেটা তার জন্য খাওয়া জায়েজ হবে। কেন হবে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হালাল পশুর যে 7টা অঙ্গ খাওয়ার বিষয়ে বক্তব্য আমরা জানি, একটা হারাম আর বাদ বাকি 6টা হলো মাকরুহে তাহরিমি। হারাম কোনটা? প্রবাহমান রক্ত। প্রবাহমান রক্ত এটা আপনি খেতে পারবেন না, এটা সমস্ত ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। এরপরে আপনি অন্ডকোষ খেতে পারবেন না, মূত্রথলি খেতে পারবেন না, এরপরে প্রসাঙ্গ খেতে পারবেন না, এরপরে পেশাবের রাস্তা এগুলো খেতে পারবেন না। এগুলোকে ইসলাম হারাম করে দিয়েছেন, কেউ কেউ এটা মাকরুহে তাহরিমি করেছেন। কিন্তু এর মধ্যে ভুঁড়ির কথা কোথাও কোনো জায়গায় উল্লেখ করা নাই। অথচ এই হালাল একটি খাবারটাকে আমরা অনেক মানুষ আছি এটাকে আমরা হারাম বলে ফতোয়া দিচ্ছি। কেন দিচ্ছি? আমার এটা পছন্দ হয় না বিধায়। আপনার যদি পছন্দ না হয়, আপনার যদি রুচিতে না আসে, এটা আপনাকে খেতে কেউ বলে নাই, আপনাকে কেউ বাধ্য করবে না। কিন্তু ইসলাম যেটাকে হালাল করে দিয়েছে সেটা আপনি কিভাবে হারাম বলেন? আমরা জানি ইসলামে যেগুলো হালাল সেগুলোকে আল্লাহ পাক ব্যাপক করে দিয়েছেন, আর যেটা হারাম সেটাকে আল্লাহ পাক বেছে বেছে উল্লেখ করে দিয়েছেন। এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, এটা হারাম, ওটা হারাম। কিন্তু হালাল এটা ব্যাপক, এটা লিমিট নাই, এটা আনলিমিটেড। আল্লাহ সব আমাদের জন্য হালাল করে দিয়েছে, শুধু হারামটা সীমিত আল্লাহ পাক আমাদের জন্য বেছে বেছে দিয়েছে, আর বলেছে এই হারামগুলো থেকে বিরত থাকো, আর বাদ বাকি সব তোমাদের জন্য হালাল করে দিলাম, সব তুমি গ্রহণ করো। বিবাহের ক্ষেত্রে আমরা জানি যে 14 জন নারীকে বিবাহ করা যায় না, বাদ বাকি সব নারীকে আল্লাহ পাক আমাদের জন্য বিবাহ করাকে হালাল করে দিয়েছেন। পুরুষদের ক্ষেত্রে একই রকম, মেয়েদের ক্ষেত্রে একই রকম। আল্লাহ পাক নির্ধারিত কিছু হারাম আমাদের জন্য দিয়েছে, আর বাদ বাকি সব আমাদের জন্য হালাল করে দিয়েছে। কি খেতে পারবো না, কি খেতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছে। অতএব যেটা হালাল সেটা কখনো আমরা হারাম বলবো না, যেটা হারাম সেটা কখনো হালাল বলতে যাব না। সেটা আমার রুচিতে আসুক, সেটা আমার পছন্দ হোক অথবা না হোক, ইসলাম পছন্দ করেছে বিধায় সেটাকে হালাল করেছে, ওর মধ্যেই আমার জন্য কল্যাণ আছে। ইসলাম অপছন্দ করেছে বিধায় সেটাকে হারাম করেছে, ওর মধ্যেই আমার জন্য ক্ষতি আছে। অতএব আমি পণ্ডিত দেখায়া, আমি পণ্ডিতি করে সেটাকে ইসলামের মতামতের বাহিরে আমি কোনো বক্তব্য দিতে পারি না।